নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 25 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল রানীগঞ্জ হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে বন্ধনের মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 গ্যাজেইলি নামক হরিণ দেখা যায়। অপশান ক্ষয়ে গভীর মরুভূমিতে। 1.2 পুরন্দর শব্দের অর্থ। অপশান কয়ে ইন্দ্র। 1.3 চিরদিনের কবিতা গ্রামটি হলো। অপশান গয়ে লাজুক। 1.4 লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলা হয়েছে। অপশান কয়ে রামাকে। 1.5 শুদ্ধ বানানটি হলো। অপশান কয়ে শশীভূষণ। 1.6 ট ও ঠ এর আগের শীর্ষ ধ্বনিটি হলো। অপশান ক্ষয়ে মূর্ধন্য ষ। 1.7 ড্যাশ দারুণ খেলা শূন্যস্থানে বসবে। অপশান কয়ে কি দারুণ খেলা। 1.8 অশুদ্ধ বানানটি হলো। অপশান ঘয়ে কৃষি। তারপরে 1.9 গঠনগত দিক থেকে শব্দ। অপশান কয়ে দুই ধরনের। 1.10 যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের সম্পর্ক থাকে তাদের অপশান ক্ষয়ে যোগরূঢ় শব্দ বলে। 1.11 টুং টাং করে পিয়ানো বাজছে। এখানে টুং টাং শব্দটি অপশান কয়ে অনুকার শব্দ। 1.12 তাদের গলায় গলায় ভাব। এখানে গলায় গলায় শব্দটি অপশান ক্ষয়ে গভীরতা অর্থে ব্যবহৃত হয়েছে। 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 ঝাঁঝ কিসে হয়? জোয়ানের আরকে। 2.2 কিষাণ পাড়া নীরব কেন? পচা জল আর মশার অহংকারে। 2.3 অসীমার প্রকৃত পরিচয় কি? উত্তরটি তোমাদের রায়ার মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। অসীমার প্রকৃত পরিচয় এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.4 জনগণ মন গানটি রিহার্সাল কোথায় হয়েছিল? উত্তরটি তোমরা 5 নম্বর সেটের 3.2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। 5 নম্বর সেটে রয়েছে। 2.5 দুটি হক জাতীয় পাখির নাম লিখো। চিল ও ঈগল। 2.4 স্বদেশী মিটিংয়ের সভায় বক্তা ও গায়ক কে ছিলেন? বক্তা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও গায়ক ছিলেন কাজী নজরুল ইসলাম। 2.7 স্মৃতিচিহ্ন কবিতা কবির নাম লেখক কামিনী রায়। 2.8 কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা শব্দের অর্থ কি? সন্দেহ। 2.9 মাকু গল্পের টিয়ার রুমালটি কেমন ছিল? সরু লেসের পাড় দেওয়া সাদা। সরু লেসের পাড় দেওয়া সাদা। 2.10 সং সপ্তাহে কদিন পোস্ট অফিসে যায়? 3 বার। 2.11 মাকু গল্পে কালো চাদর ঢাকা লোকটি কে ছিল? ঘড়িওয়ালা। 2.12 সোনাটিয়া কি নামে মাকুর পরিচয় দিয়েছিল? বিহারি নামে পরিচয় দিয়েছিল। তারপরে 3 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 প্রাণী মাত্রকে খাবার সংগ্রহ করতে হয়। গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করে? উত্তরটি তোমাদের রায়ার মার্টিনের 88 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। তিন দশমিক পুরন্দরকে। এই যে পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
তারপরে রয়েছে অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 এই ছবি আমি পরেও দেখেছি। কে কোন ছবি দেখেছিলেন, কখন, কোথায় দেখেছিলেন? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, বক্তার মনে কি খটকা লেগেছে, তা কিভাবে দূর হবে? উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 4.2 মুড়ৌরা কবিতায় কাদের কেন মুড়ো বলা হয়েছে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 চিরদিনের কবিতায় ঠাকুমা কাকে কখন কোন গল্প শোনান? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 মাকু গল্পের লটারি টিকিট কে কিনেছে, সং তা নিয়ে সে কি ভাবে? 242 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.2 লোকটি চটে গেল, লোকটি কে, সে চটে গেল কেন? লোকটি চটে গেল, যে টিয়া বলেছিল কালো চাদর, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এখান থেকে এতটা পর্যন্ত। 5.3 মাকু গল্পে পেয়াদা কাদের তাড়া করেছিল এবং কেন? উত্তর তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো। 6.1 পরিবেশ দূষণ ও তার প্রতিকার। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে না। এতটা পর্যন্ত লিখবে। 6.2 একটি মেলা দেখার অভিজ্ঞতা। এখান থেকে প্রশ্নটির উত্তরটি শুরু করবে লেখা। ক্লাস 7-এর আগের ভিডিও তথা বাংলা, ইংরেজি, বাংলা, ভূগোল, ইতিহাস এবং জীবন বিজ্ঞান এই বিষয়গুলি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রত্যেকটি মডেল স্কুলের প্রশ্নপত্র সেটগুলো আলোচনা করছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6.3 একটি প্রাচীন বট গাছের আত্মকথা। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো।
এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।